সংবাদ মাধ্যমে বোধহয় দিয়েছে যে কালকে কৃষ্ণনগর কোর্টে কোনো একটা কেসে চামান্স হয়নি, কিন্তু কোনো হিয়ারিং ছিল। যাই হোক, আপনারা আমার অধীর অপেক্ষায় ছিলেন। আপনাদের প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান যান, হিরোইন হবেন, হাতে ডিম টিম নিয়ে অপেক্ষা করুন, মহুয়া মৈত্র আসবেন। মহুয়া মৈত্র হতে পারবেন না, কিন্তু মহুয়া মৈত্রের দুটো ডিম ছুঁড়ে যদি আজকে হিরোইন হয় তাহলে খুব ভালো। আচ্ছা, মহুয়া মৈত্র উজ্জ্বল বিশ্বাস নয়। প্রত্যেকটা দিদিমণিকে বলি, বিজেপির সুন্দর সুন্দর মহিলা কর্মীদের, যে রাজনীতি আমিও করেছি, আপনারা অন্য পার্টি করেন, কিন্তু একটা সিস্টেমের মধ্যে রাজনীতি করতে হয়। আমি এমএলএ হয়েছি, এমপি হয়েছি, কোনোদিন কোনো বিজেপি কর্মী পর্যন্ত, কোনো নেতা পর্যন্ত, শুভেন্দু অধিকারী এসে মিটিং করেছেন কৃষ্ণনগরে, আমাকে অনেক বলেছে পাল্টা মিটিং করো, অনেকে বলেছিল আপনি কালো পতাকা দেখান, আমি বলেছিলাম না, সবার গণতান্ত্রিক অধিকার, এসে মিটিং করবেই যাবে, কোনো প্রবলেম নেই। তা আপনাদের মুখ তো দেখা যাচ্ছে, আমি তো উজ্জ্বল বিশ্বাস নই, আপনাদের মুখ দেখা যাচ্ছে, আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। আপনারা হয়তো বলবেন যে না, পুলিশ তো আমাদের, পুলিশ তো বিজেপি, কিচ্ছু যায় আসে না, এফআইআর যদি না নেয় আমি বাই নেম 156(3) করছি ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি না শুনে সেটা আমি হাইকোর্ট করব, হাইকোর্ট যদি না করে আমি সুপ্রিম কোর্ট করব। তাই প্রত্যেকটা মহিলা, আপনারা যে দিন নিয়ে 2 মিনিটের জন্য হিরোইন হতে সেজেছিলেন, আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে। ভাবতে পারছেন কি অধ্যত্ত মাইরি? সরকার চলে গেছে, ক্ষমতা চলে গেছে, দেশে নেই, ভয়ে বিদেশে লুকিয়ে আছেন ডিম টমেটো খাওয়ার ভয়ে, তারপরও বিজেপি কর্মীদের এখনো ভয় দেখাচ্ছে। হিন্দিতে একটা কথা আছে, রস্সি জল গই পর বল नहीं गया, মানে ক্ষমতা চলে গেছে তবুও আপনার অধ্যত্ত যায়নি। এই কথা একেবারে এই অভদ্র মহিলার জন্য প্রযোজ্য। কেউ ইনি শিক্ষিত ইনি হয়তো শিক্ষিত, কিন্তু ইনি ভদ্র নন। আপনাদের মনে আছে, ইনি পয়সার বিনিময়ে দেশের লোকসভার সংসদের আইডি পাসওয়ার্ড বিক্রি করে দিয়েছিলেন। তার জন্য এনাকে সংসদ ভবন থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল। এই সেই মহুয়া মৈত্র, যে হিন্দু মহিলাদের ওই গলায়, মতুয়ারা গলায় তো তুলসী মালা, বিভিন্ন ধরনের মালা পরেন, সেই হিন্দু মহিলাদের কাঠের মালা পরে বলে ভিক্ষা নিতে হাত পাততে চলে আসে বলে ইনি বলেছিলেন না, ইনি অপমানিত করেছিলেন না হিন্দুদের। এই সেই মহুয়া না? আজকে বলুন, এরা ক্ষমতা থেকে চলে গেছে, তারপরে এদের দম্ভ কমেছে? কি বলছে, কি সাহস! এখনো বলছে বিজেপি মহিলা কর্মীদের বিরুদ্ধে মামলা করবে, তারপরেও এখনো বিজেপি কর্মীরা গান্ধীগিরি দেখাচ্ছে। এদের বিরুদ্ধে তো ইমিডিয়েটলি এফআইআর করা হোক। আমি বিজেপি কর্মীদের বলবো, অ্যাডভোকেট রিঙ্কি আছেন, আরও অন্যান্য অ্যাডভোকেটরা আছেন যারা মামলা করছেন এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আপনাদের বলছি মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করা যেতে পারে। সাংবাদিকদের 2 পয়সার সাংবাদিক বলেছিলেন, ওই ক্ষেত্রে মামলা করা যেতে পারে। ইনি SC/ST অ্যাক্টে বাজেভাবে ফাঁসবেন যদি এনার বিরুদ্ধে মামলা করা হয়। মতুয়া মহিলারা গলায় তুলসীর মালা পরে ভিক্ষা চাইতে চলে আসে, ওই যে মন্তব্যটা করেছিলেন তার জন্য উনি ফাঁসবেন। আরও বিভিন্ন ধরনের মামলা তো হতেই পারে। যারা আপনারা নদিয়ায় ওনার সংসদীয় এলাকায় বাস করেন, কৃষ্ণনগর সংসদীয় এলাকায়, আপনারা ভালো জানেন উনি কি করে বেরিয়েছেন, কোথা থেকে কিভাবে কি করেছেন, সেগুলো নিয়ে আপনারা মামলা করুন, শিক্ষা দিন এই অসভ্য মহিলাকে। নালে এর মতন ইতর বর্বর মহিলারা চিরকাল গলাবাজি করে যাবে। এখনও এরা গলাবাজি করে যাবে, এখনও। ক্ষমতা চলে গেছে, তৃণমূল 4 টুকরো হয়ে গেছে, তৃণমূল বলে তো আর কিছু নেই। আর এর ফাটাবাসে কি আটকেছে আমরা জানি না। ইনি কোন দিকে আছেন বলুন তো? ওই যে 20-22 জনের যে সই হয়েছে তার মধ্যে আছেন, নাকি মমতার দিকে আছেন? কোন দিকে আছেন? মমতার খেয়ে, মমতার পরে এখন মমতার দিকে আছেন, নাকি বিদ্রোহীদের দিকে আছেন? পরিষ্কার করে বলতে হবে। বহুত মাল পয়সা কামিয়েছেন, এত পয়সা করি কামিয়েছেন। লুই ভিটো ব্যাগ কোথা থেকে আসে? দামি দামি মোবাইল, দামি দামি ঘড়ি, দামি দামি পার্স কোথা থেকে আসে? এই বয়সে কোন চাকরি থেকে জমা পুঁজি রেখে গেছেন?
মনে আছে বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছিল, সঙ্গে সঙ্গে তারপরে তো কেস ফেস খেয়েছেন, ওই যে সংসদের পাসওয়ার্ডের যে কেস, ওটা ওই কেসটাই ছিল। পরে এখন আবার নতুন করে বিয়ে শাদী করেছেন, ভালো আছেন, ভালো থাকুন আপনি। ইনি অনেক পয়সা কড়ি কামিয়েছেন, অনেক টাকা করেছেন, কিন্তু আপনারাও যদি সৎপথে কিছু উপার্জন করতে চান, আমার কাছে কিন্তু একটা উপায় আছে। এখন সবারই রেগুলার কাজের পাশাপাশি একটা এক্সট্রা ইনকামের দরকার হয়, আর এর জন্য বেস্ট অপশন হতে পারে ট্রেডিং শেখা। আর এর জন্যই আমি বেছে নিয়েছি পকেট ব্রোকার ট্রেডিং অ্যাপ। রিয়েল মানিতে রিস্ক নেওয়ার আগে এখানে ডেমো অ্যাকাউন্টে $50,000 ভার্চুয়াল ব্যালেন্স দেওয়া থাকে। এই ভার্চুয়াল টাকা ব্যবহার করে আপনারা ট্রেডিং প্র্যাকটিস করতে পারবেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পকেট ব্রোকার গুগল প্লে স্টোর আর ডেস্কটপ সব জায়গায় অ্যাভেলেবল রয়েছে। এখানে চলছে একটি টুর্নামেন্ট, সবাইকে দেওয়া হবে একই কন্ডিশন আর নির্দিষ্ট সময়। ওই সময়ের মধ্যে যে ভালো ট্রেড করবে তাকে দেওয়া হবে রিওয়ার্ড। তাহলে বলো বন্ধু, তোমাদের কি মনে হচ্ছে, গ্রাফ উপরে যাবে নাকি নিচে? আমার তো মনে হচ্ছে যে গ্রাফ উপরের দিকেই যাবে। চলো একটু অপেক্ষা। এই দেখো, আমার তো প্রেডিকশন একদম ঠিক ছিল, আমার প্রেডিকশন তো মিলে গেল। টুর্নামেন্ট শেষ হতে আর কয়েক সেকেন্ড বাকি আছে, দেখি একটু অপেক্ষা করে। আরে এই তো ডান। আর এখানে কার্ড এবং ইউপিআই যে কোনোভাবে পেমেন্ট করতে পারবে তোমরা, আর 0% উইথড্রল ফিস রয়েছে এখানে। আর তোমরা আমার প্রোমো কোড ব্যবহার করতে পারো, ডিসকাউন্ট পাবে, 100% বোনাস রয়েছে। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। ট্রেডিং করার ক্ষেত্রে রিস্ক থাকে, তাই বুঝে শুনে তোমরা ট্রেডিং করবে। ফিরে এলাম বন্ধু বিজ্ঞাপনের বিরতির পর। কথা হচ্ছিল মহুয়া মৈত্রকে নিয়ে। মহুয়া মৈত্র কি শিক্ষা হবে, মহুয়া মৈত্রকে কি শিক্ষা দেবে, সময় বলবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বাকিদের কি এখনো শিক্ষা হয়েছে? তৃণমূল কংগ্রেসের এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বেজায় ফেসেছেন। আপনারা জানেন অভিষেককে আজকে রগড়ানো হচ্ছে। আজকে ছুটির দিন, রবিবার, আমরা মাংস ভাত খেয়ে বাড়িতে ঘুমাবো। বাঙালি তো রবিবার একটু ছুটি আমেজে কাটায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সব সুযোগ হচ্ছে না। তার এখন ছুটি কাটানোর ভাগ্য নেই, ছাইপাস পড়ে গেছে, বিদেশেও পালাতে পারছেন না। কোর্ট 14 দিনের জন্য বলেছে, রক্ষাকবচ দিয়েছে যে বাবা তোমার কিছু হবে না, অ্যারেস্ট হবে না। তার মানে কি রগড়ানি হবে না? তাকে তো ভবনে আজকে রগড়ানো চলছে, আগামীকাল আবার ইডিতে তাকে রগড়ানো হবে, তারপরের দিন আবার ডিজে বাজানো মামলায় আবার আসতে হবে। এখন চলবে, অভিষেককে এইভাবে গ্রেপ্তার করার আগে পর্যন্ত এইভাবে রগড়ানো চলবে। এই যে কেসটা হয়েছে, তার মধ্যে আরেকটা নতুন কেস অভিষেক বন্দ্যোপাধ্যায় খেয়েছেন। আপনারা জানেন ওই যে জমি দুর্নীতির মামলা, যেটা মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করে সুমিত রায়ের নাম এসেছিল। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবার সুমিত রায়কে লুকিয়ে রাখার অভিযোগ আছে। বিরাট কীর্তি, সুমিত ছোটবেলার বন্ধু, অভিষেক এরকম লুকিয়ে রাখা, পার করিয়ে দেওয়া, এইসব ব্যাপারে সিদ্ধহস্ত। বিনয় মিশ্রকে ভানুয়াতুতে পার করিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন আবার শোনা যাচ্ছে অভিষেকের সাথে অভিষেকের বউয়ের নাকি সম্পর্ক খারাপ হয়েছে। অভিষেকের বউ নাকি বিদেশে চলে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে, অভিষেকের সঙ্গে আর থাকবে না। সোনা বৌমার এতদিন যা সোনা বাগানো হয়ে গেছে, এখন অভিষেকের সঙ্গে থেকে কি করবে? এই রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়, যেই নামই হোক না এর কারণ নাম পামনি, অনেক গন্ডগোল আছে। পিতার নাম দু জায়গায় দুরকম আছে, মানে প্রথম থেকেই ছোটবেলা থেকেই ফেরেববাজি, দুটো ডকুমেন্টে দুরকম করে ফেরেববাজি করে রেখেছে। স্মাগলাররা সাধারণত এরকমই হয়, তবে তিনি স্মাগলার না সেটা এখনো প্রমাণিত হয়নি। ওই যে সোনা পাচারের কেসটা, সেটা এখনো প্রমাণ করা যায়নি। যদি ওই কেসটা আবার নতুন করে খোলে তাহলে ভালো হবে। সোনা বৌমাও সব সোনা নিয়ে বিদেশে পালিয়ে যেতে পারবে না। কিন্তু এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনী তার সঙ্গে থেকেছেন, 2 সন্তানের জননী হয়েছেন, দারুণ জীবন কাটিয়েছেন, লিপস অ্যান্ড বাউন্সে তিনিও দায়িত্বে ছিলেন। তিনি এখন বিদেশে যাবেন কেন? ভাইপোর সঙ্গে তার বনিবনা দীর্ঘদিন ধরে হচ্ছে না, এরকম অনেক খবর রয়েছে, কিন্তু এরা কখনো সেটা নিয়ে মুখ খোলেনি, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি মনে করি অন্তত এই সোনা বৌমাকেও পালাতে দেওয়াটা উচিত হবে না। তিনি চাইবেন থাইল্যান্ডে পালিয়ে যাবেন, এটা যেন না হয়। কারণ ছোটোখাটো যারা হেরে গেছেন, ছোটোখাটো পুরসভার পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান, এরা সবাই রগড়ানি খাবেন, আর বড় বড় নেতারা পালিয়ে যেতে পারবে, এটা যেন না হয়। আরামবাগ পুরসভার চেয়ারম্যান গোপটোপ কামিয়ে নিয়েছেন, গোপ কামিয়ে নেওয়ার পর পালানোর চেষ্টা করেছেন, তারপরেও কিন্তু তিনি ধরা পড়ে গেছেন, তিনি পালাতে পারেননি।
নৈহাটির চেয়ারম্যানের ছেলে, সেও গ্রেপ্তার হয়েছে। স্বপন সমাদ্দার গ্রেপ্তার হয়েছে। কলকাতা পুরসভার 10 জন কাউন্সিলর গ্রেপ্তার হয়ে গেছে। এমন অবস্থা যে মেয়র নিজেই পদত্যাগ করে দিয়েছেন, বলেছেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আর ভালো লাগছে না, কাজ তো করাই যাচ্ছে না। ববি হাকিমের কথা বলছি। যে ববি হাকিম স্বপ্ন দেখতেন অনেক রকম, সেই ববি হাকিমের সব স্বপ্ন চুরমার হয়ে গেছে ভেঙে। না বাংলার মানুষ উর্দুতে কথা বলল, না মিনি পাকিস্তান হতে পারলো। ববি হাকিমের স্বপ্নগুলো সব ভেঙে চুরমার, আর হবে না কিছু। ববি হাকিমরা এখন উস্কানিমূলক মন্তব্য করার মতন পরিস্থিতিতে নেই। আজকে এই দিন চলে এসেছে। আরেক ফেরেববাজ মুকুটমণি অধিকারী বিজেপি তৃণমূল করে বেড়াচ্ছিল, তারও 3টে ফ্ল্যাট সিল হয়ে গেছে। দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স চলছে, এটা খুব ভালো লাগছে। কিন্তু কোথাও না কোথাও অনেকেই বলছেন যে এই যে বিজেপি তৃণমূলকে এত তোল্লাই দিচ্ছেটা কেন? ভাই, তৃণমূলকে বিজেপি তোল্লাই দিচ্ছে না, তৃণমূলই বাঁচার জন্য বিজেপির শরণাপন্ন হয়েছে। কিন্তু শরণাপন্ন হয়ে বাঁচবে কি বাঁচবে না সেটা তো দেখো, সময় কথা বলবে। এখন 20 জন সাংসদের নাম বেড়ে হয়ে গেছে 22 জন। মালা রায়, সায়নী ঘোষ, সেই সায়নী ঘোষ যে মমতার মতো করে সাহায্য, মালা রায় যে চেয়ারপারসন কলকাতা মিউনিসিপ্যালিটি, প্লাস সাংসদও বটে তৃণমূল কংগ্রেসের, মমতার দীর্ঘদিনের ঘনিষ্ঠ, সেই মালা রায়, সেই সায়নী ঘোষরাও এখন বাঁচার তাগিদে বিদ্রোহী শিবিরের নাম লিখিয়েছে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাস্তবতা। তৃণমূল আসলে কোনোদিন কোনো দল ছিল না। তৃণমূল একটা চোর, গুন্ডা, বদমাইশদের একটা প্ল্যাটফর্ম ছিল। তৃণমূল যে আজকে দেখুন, বিজেপি এটা ঠিক যে তৃণমূলের মধ্যে ক্যাচাল লাগিয়ে মজা দেখছে। বিজেপি তৃণমূলের ক্যাচাল লাগিয়ে, এখন তৃণমূলের মধ্যে ক্যাচাল লাগিয়ে একটা পলিটিক্যাল ফিউচার সিকিউর করুন। সমস্ত রাজনৈতিক দল চায় যে তারা এমনভাবে রাজনীতি করবে যেন তাদের যেন অসুবিধা না হয় বহু বছর। এই যে তৃণমূল টুকরো টুকরো হয়ে গেছে, আপনি দেখুন যে একটা লোকাল তৃণমূল মানে হচ্ছে ঋতব্রতর নেতৃত্বে আমাদের বিধানসভায়, সেখানে আবার ঋতব্রতর আবার মানে জাঙ্গিয়ার বুক পকে এরকম ব্যাপার। ঋতব্রতর আবার একজন ডেপুটি বিরোধী দলনেতা পেয়েছে, 4 জন সহযোগী পেয়েছে। এই তো বিরোধী দল যার কোনো চালচুলো নেই। না এতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, না অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, না বিরোধী হিসেবে এদের কোনো জোরদার কর্মসূচি আছে। ফলে কিসের বিরোধী, কেনই বিরোধী বোঝা যায় না। ঋতব্রতর এত কেলেঙ্কারি। আর অন্যদিকে এই লোকাল দলের একটা দিল্লি শাখা আছে, দিল্লি শাখা, সেখানে আবার মারামারি হচ্ছে। সুদীপ বলছে আমি তোমাদের নেতা হব, কাকলি বলছে আমি তোমাদের নেতা হব। আলটিমেটলি কে নেতা হবে দেখার। কাকুলি তাও জোরালো ভাষায় কথা বলতে পারেন, চিৎকার চেঁচামেচিগুলো করতে পারেন। সুদীপকে সবসময় দেখি ভিন করে, মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমার ডক্টর মনমোহন সিংয়ের মতো লাগে। ইচ্ছে আছে অনেক, আবেগ আছে অনেক, কিন্তু কিছু করতে পারেন না। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এরকম করে নেতি হাঁটেন। তিনি কি করবেন, মানে কি করে যে ওখানে নেতা হবেন, বিরোধী মানে এনডিএর সহযোগী হবেন, তাও ঠিক আছে, মানে কথাবার্তা তো বলতে হবে। আমরা এতদিন তৃণমূলের হয়ে গলা ফাটাতে কাকে দেখেছি? আমরা দেখেছি সায়নীকে গলা ফাটাতে, বহুয়া মৈত্রকে গলা ফাটাতে দেখেছি। আমরা দেখেছি এছাড়াও সায়নী, মহুয়া আছে। মাঝে মধ্যে আমরা দেখতাম যে ফুটবলার প্রসূন আছেন, উনি বলতেন। সৌগত রায় দীর্ঘদিন বলেছেন, এখন একটু অনেকদিন ধরে নেতিয়েছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলতেন। কিন্তু সুদীপকে কোনোদিনও আমরা লোকসভায় ওভাবে সরব দেখিনি। ফলে বিরোধী দলনেতা মানে তৃণমূলের দলনেতা ওকে না ঠিক মানাবে কি মানাবে না আমার যথেষ্ট সন্দেহ আছে। কেন ও হতে চাইছে এবং সবাই কি মেনে নেবে? মানে তৃণমূলের মধ্যে বিজেপি একদম মেলা ক্যাচাল লাগিয়ে দিয়েছে। এই মেলা ক্যাচাল লেগে যাওয়ার ফলে যে মানে তৃণমূল অনেকগুলো টুকরোয় বিভক্ত। আগামী 5-7 বছর অবধি তৃণমূল পায়ে দাঁড়াতে পারবে না। তার মধ্যে মমতার তৃণমূল আবার আলাদা, মানে একটা আদি তৃণমূল, একটা লোকাল তৃণমূল, একটা আবার লোকাল তৃণমূলের আর একটা দিল্লি শাখা, ব্রাঞ্চ, দিল্লির ব্রাঞ্চ অফিস, এরকমভাবে তৃণমূলটা চলছে। ফলে তৃণমূলের অবস্থা খুব খারাপ বন্ধু। তৃণমূলের আর কিছু নেই। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখুন, কুণাল এতদিন শকুনি কুণাল এখন তৃণমূলকে শেষ করার পেছনে লেগে গেছে। এখন কুণালকেও ডাকা হয়েছে। কুণাল বুঝেছে এখন যদি আমি মমতার অভিষেকের দিকে থাকি তাহলে আমি বেজায় ফেসে যাব। এখন কুণাল ঘোষ কি করছে, অভিষেকের সঙ্গে ক্যাচাল পাকিয়ে নিয়েছে। গোটা ব্যাপারটা স্ক্রিপ্টেড, মানে ইচ্ছাকৃত। এই যে একদিন আগে কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নানান রকম সুমিত রায়ের ব্যাপার নিয়ে বিভিন্নভাবে ক্যাচাল ম্যাচাল করেছেন,
কুণাল বুঝেছেন যে এদিকে থাকলে অসুবিধা আছে, তাই কুণালও এখন একটু বিদ্রোহী হওয়ার চেষ্টা করছেন। শিয়ানা মানুষ তো, সাংবাদিক ছিলেন, অনেকদিন সাংবাদিকতা করেছেন, ফলে বোঝেন কখন কোন দিকে থাকতে হবে, কখন কোন দিকে না থাকলে ভালো হয়। এসব করার জন্যই কুণাল কিন্তু এদিক ওদিক ঝামেলা টামেলা পাকাচ্ছেন। এখন কুণাল যদি চলে যায়, কল্যাণ চলে গেছে, মমতার সঙ্গে থাকলোটাকে? এক ভাইপো সন্তানের মতন ভালোবাসতে গিয়ে এক ভাইপোর জন্য গোটা দলটাকে তিনি লাটে তুলে দিয়েছেন। দলটার আর কিছু নেই। আমি ভাবছি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে। আর কয়েকদিন পর তো তাকে খুঁজে পাওয়া যাবে না। কোথায় মমতা, কে মমতা? মানে রাজনীতির এই কালো অন্ধকারে কয়েকদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হারিয়ে যাবেন, তাকে খুঁজে পাওয়া যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়ে যাবে, অভিষেককে ঘিরে ফেলা হচ্ছে। ফলে এই তৃণমূলের আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। সিপিএমও নম করে জ্বলছে ঠিকই, কিন্তু সিপিএমেরও ওই ক্ষমতা নেই যে বিজেপিকে টক্কর দিতে পারবে। একটা শক্তিশালী গণতন্ত্রের জন্য একটা শক্তিশালী বিরোধী দল দরকার হয়, এটা সত্যি কথা। কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী দল বলেই তো তাহলে আর কিছু রইল না। আমি অনেকদিন ধরে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখছি না। কোথায় সিদ্দিকুল্লাহ? উনিও কি ডিম খাওয়ার ভয়ে লুকিয়ে টুকিয়ে আছেন নাকি? সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার দিকে কেন ফোকাস পড়ছে না? এরকম অনেক ফেরেববাজ আছে যারা ইঁদুরের মতো মাটির গর্তে লুকিয়ে গেছে। এই ফেরেববাজদেরও, এই দুষ্টু লোকেদেরও চিহ্নিত করা দরকার। অনেকগুলো কেসের নাটের গুরু সিদ্দিকুল্লাহ চৌধুরী, অনেক জায়গায় গন্ডগোলের নায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদেরকেও একটু খুঁজে বার করা হোক, তবে না লাগবে মজা। তবে এই ভিডিও দেখে আপনাদের কত মজা লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আমাদের এই চ্যানেলের পাশাপাশি আমাদের 3টে মোট চ্যানেল আছে, পলিটিক্যাল ডেইলি হিন্দি এবং পলিটিক্যাল ডোজ। তার মধ্যে পলিটিক্যাল ডেইলি হিন্দি, বাকি দুটো হচ্ছে বাংলা চ্যানেল। 3টেকেই সাবস্ক্রাইব করে নিন। যারা হিন্দি দেখতে চান পলিটিক্যাল ডেইলি হিন্দিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আস্তে আস্তে আমাদের এই সেটআপ পুরো তৈরি হয়ে গেছে। ধীরে ধীরে আমরা আরও বেশি বেশি করে ভিডিও বানাবো, যাতে আপনাদের আরও ভালো লাগে, আপনারা আরও অনেক তথ্য জানতে পারেন। তার জন্য আপাতত বন্ধু এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।